কালকে যেখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আজও কিন্তু ওইখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দাদা দেখলে আবারও গাছ উঠিয়ে একটা গিয়ে মাঠে সুন্দরভাবে পুঁতে দিয়ে আসলো। মাঠে নয়, আমাদের যে বাগানটা রয়েছে সেগুন বাগান, শাল বাগান, মানে শাল গাছ তো একটা না দুটো আছে, লম্বু বাগানই বলতে পারো, বেশিরভাগটাই কিন্তু লম্বু গাছ। তো দাদা ওই যে লাগিয়ে আবারও সকাল সকাল চলে এসছে, আর এখন কিন্তু অনেকটাই সকাল। তো দাদা বললো আজকে নাকি এই যে আমাদের যে সামনে জমিটা রয়েছে যেটাতে উচ্ছে গাছ তোমরা দেখেছো না, টুকটাক বেগুন গাছ, ডাঁটা গাছ তোমরা ওর আগেও দেখেছো, আবার দেখিয়ে দেবো। তো ওইখানে একটা গাছ আছে, মানে পুরো জমিটাই পরিষ্কার করতে হবে। আমি বললাম একটা লোক রেখে নিতে পারতি এই রোদে, না মা বলছে, দাদা বলছে আমরা নিজেরাই করে নেব। তো এই যে দেখো উচ্ছে যা আছে, আর এই যে উচ্ছে গাছের যে ডোগাগুলো আছে সব কিন্তু মা তুলে নিচ্ছে, কারণ এই ডোগাগুলোর থেকে যে পাতা বেরোবে সেটা দিয়ে মা পকোড়া বানাবে, মানে বড়া করবে। আর এখানে হচ্ছে যে কচি ডাঁটাগুলো আছে সেগুলো মা ভাবছিল ঝোল করবে, খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে কচি ডাঁটাগুলো। তো আজকে মাছ নেই বলে মা বলছে থাক, মাছ নেই তো দুটোতে তো জিনিস আর রান্না করা যাবে না, বরং আজকে উচ্ছেতে মানে বড়াটাই করি। আর এই গাছটা পুরোটাই কেটে দেবে, প্রচুর উচ্ছে হয়েছে, উচ্ছেগুলো মা তুলে রাখছে, এই গাছটা কাটবে। আর ওই যে দেখছো পেছন দিকে আরেকটা গাছ দেখা যাচ্ছে উচ্ছের, সেটা রেখে দেবে। তাহলে কি বলো তো টুকটাক খাওয়াটা অন্তত চলবে। আর এই জমিটা পুরোটাই, এই দেখো কতগুলো উচ্ছে, এই জমিটা পুরোটাই পরিষ্কার করবে, কারণ চাষ করা হবে, সবজি চাষ। তোমরা তো জানো আমার বাবা মা সব সবজি বাড়িতেই চাষ করে, এই জমিটাতেই চাষ করে। এরা কি বলতো পাম্পে জল দিতে পারে, পাইপ দিয়ে সব নিজেরাই করতে পারে। আর খাওয়া দাওয়ার সবজি কিন্তু সত্যি নিজের গাছের যেটা হয় না, সেটাতে বেশি সার দেওয়া হয় না, তো খুব ভালো হয়। যার জন্য কি বলতো ওই চাষ কিন্তু দাদা নিজেই করে। একটু পরিশ্রম হয়, কিন্তু কি বলতো তাও তো টাটকা সবজিটা খেতে পারে না, কিনে খেতে হয় না। তোমরা রোজই একটা কথা বলছো, কিছু না কিছু কমেন্ট করছো। আরেকটা বিষয় বলি, মা আমাকে কাজ করতে দিচ্ছে না, তোমরা বলছো মা প্রচুর পরিশ্রম করে। আমার এতে যে কতটা আনন্দ হচ্ছে, মানে আমি এতদিন ধরে তোমাদের যেটা আমার ঘরের থেকে সবসময় বোঝানোর চেষ্টা করেছি যে আমার মা বাবা প্রচুর খাটাখাটনি করে, তাদের জন্য আমি কিছু করতে চাই, সেটা আজকে তোমরা নিজে চোখে দেখছো আর আমাকে সেটা বলছো। বিশ্বাস করো আমার এটা যে কত ভালো লাগছে যে তোমরা বুঝতে পারছো সত্যিকারেরই আমার মা এই বয়সে যেই পরিশ্রম করে এতটা আমরা করতে পারবো না। তো এই মানুষগুলো এত কষ্ট করে বলেই কিন্তু ভালো আছে, ভালো পড়তে পারছে, ভালো খেতে পারছে। হ্যাঁ অবশ্যই আমরা মেয়ে হিসাবে যেইটুকু কর্তব্য করার অবশ্যই করছি, তারপরেও তোমরা একটা জিনিস জানবে সব সময়, যে নিজের ছেলে মেয়ের ইনকাম সেটা আলাদা জিনিস। আর যাই হোক, এবার আরেকটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে তোমাদের অনেকেরই অনেক কথা তোমরা বলছো, আমি মেয়েদের পাঠিয়েছি শুধুমাত্র একটা কারণে, যেন কিছুদিন স্কুল করতে পারে। আমার বড় মেয়ের স্কুল কিন্তু এখনও খোলেনি, কারণ ওর মাধ্যমিকের রেজাল্টই এখনও দেয়নি। সেকেন্ড কথা, ছোট মেয়েকে পাঠিয়েছি, তার স্কুল ছিল, এখন অনলাইন ক্লাস চলছে। আমার মেয়েদেরকে আমার কাছে এনে আমি রাখবো, কিন্তু তার জন্য এখন আপাতত আমাকে কিছুদিন একা থাকতে হবে। এটা তুই কাটলি এখন? তারপরে কি কাঠ বের করবে? কাঠ বের করবি? হ্যাঁ তাহলে কাটছি কেন? গাছটা কি বাজ পড়ছিল দা? না মানে কি কও, কুত্তায় নিচে না মাটির নিচে পড়েছে?
এই গাছটা পুরোটা দাদা কেটেছে, দেখো কত বড় গাছ। বাজ পড়েছিল মনে হয় গাছটার মধ্যে, তাহলে না বাস তো পড়েছিল, নয়তো ওই যে গোড়াটা বাগান কাটতে যায় গাছে বাইরে বাইরে বাস পড়লে না। ও জমির মধ্যে না অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো ছিল না, প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর কালকে কিছু শর্টস তোমাদের কাছে আমি ছেড়েছি, তার জন্য তোমাদের সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইবো। সত্যি আমার ভুল হয়ে গেছে। আর তোমরা অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করে বলেছো, আর তারপরেই আমি বুঝতে পেরেছি। আর ওই সমস্ত দিদিভাইদেরকে অজস্র ধন্যবাদ যে আমাকে এই কথাগুলো তোমরা বুঝিয়েছো। আর সত্যিকারের ইমোশনাল হয়ে গেছিলাম, সত্যি একটু শারীরিক প্রবলেমে ভুগছি। আর আমি এখন বাড়িতে গেলে আমার দেখার মতো আমাকে কেউ নেই, এখানে যেহেতু মা রয়েছে। হতে পারে এইটা অ্যাকচুয়ালি তোমরা শুনেছিলে যে ফোড়া মতো হয়েছে, এটা ফোড়া নয়। অনেকেই বলছে এটা ফোড়া নয়, কিন্তু এটা কি হয়েছে আমি টেনশানে জাস্ট জড়সড় হয়ে যাচ্ছি, ভয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি। তো কালকে সারাদিনই প্রায় প্রচুর কান্নাকাটি করেছি। আর যখনই এই রিলসগুলো আমার সামনে এসেছে আর সব ডাউনলোড করে তোমাদের কাছে ছেড়ে দিয়েছি। আবারও তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, এই দিদিভাইটাকে ক্ষমা করে দিও। আমার এইভাবে রিলসগুলো ছাড়া উচিত হয়নি, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। সত্যিকারের যেহেতু এদিকে শরীরটাও ভালো নেই, তারপরে তোমরা প্রত্যেকেই যখন রিলসগুলো দেখেছো, আমি আজকে সকালে ঘুম থেকে উঠে যখন রিলসগুলো দেখেছি না, তখন আমি অবাক হয়ে যাচ্ছি যে এই রিলসগুলো কি করে আমি তোমাদের কাছে ছাড়লাম। মানে নিজেরই কেমন লাগছে, বিশ্বাস করো নিজেকে প্রচণ্ড ছোট লাগছিল। আর সঙ্গে সঙ্গেই আমি রিলসগুলো সব প্রাইভেট করে দিয়েছি। ভুল তো মানুষ মাত্রেই হয়, আমারও ভুল হয়েছে, আমিও বুঝতে পারিনি। আর বারবার আমি এই ভুলগুলো করে থাকি, আর তোমরা আমাকে বারবার ক্ষমা করে থাকো। তো আবারও সরি চাইছি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। আর এই যে মা কি বলো তো, এই যে এই উনানটা ভেঙেও গেছে একটু, আবারও ধান সেদ্ধ করবে, কালকে নয় পরশু। ওইগুলো শুকিয়ে টুকিয়ে সব বস্তায় ভরে রেখেছে, আবারও করতে হবে। বললাম না সামনে জামাই ষষ্ঠী আসছে, যার জন্য মা ধান টান সেদ্ধ করে রাখছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। দাদা মা সকাল থেকে অনেকটা কাজ সেরে ফেলেছে, বাবাও ছিল। এই যে বাবা এখন বসে বারান্দায়, ওই দেখো একটু একটু দেখা যাচ্ছে। আর ওই যে মা উঠান ঝাড় দিচ্ছে। কিন্তু এখন বাজে হচ্ছে 8:30, অথচ রোদ মনে হচ্ছে যেন 12টা 1টা বেজে গেছে, এতটাই রোদ। তো চলো, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, সকালের ব্রেকফাস্ট হয়নি। মা ওরা অনেক কাজ করছিল, অ্যাকচুয়ালি ওদের সকালে অনেক কাজ অলরেডি ঘুম থেকে ওঠার আগেই মানে ওঠার সঙ্গে সঙ্গেই হয়ে যায়, তারপরে গিয়ে অন্য কাজগুলো করে। তো চলো সকাল থেকে এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রোদটা জাস্ট তোমরা দেখো। কি করবো, মারবা ওকে? কেন মা?
চটি নিয়ে নিয়েছে কুকুরে, মা বাবারটাও দাদারটাও, ওই জন্য মা ঢিল। ওই দেখো এ বাবা, রাবার টাবার খেয়ে চটির এমনি ফেলে রেখে দিয়েছে। এ বাবা, এই দেখো চটি এনে এখানে কামড়ে অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছে। এ বাবা, এটার অবস্থা খারাপ। 2 জোড়া চটি খাই লাইছে, এই যে আজকে রাখতে খাইছে পারে। চলো মা। ঘাড়ে কি এগুলো দেখি, এই যে এগুলো কি, এগুলো ওই যে এই জানছি না, পাতা লতা ডাক দিলে। তো অ্যাকচুয়ালি সকালে 2-3 দিন থেকে, মানে 2 দিন থেকে ভাত খুব একটা বেশি হচ্ছে না, কারণ আমার জন্যই। আমি যখন বললাম মা সবাই বলছে আমি মোটা হয়ে যাচ্ছি, তো ভাত করলে মা বলে কি ভাত আমি একলা খাবো, তো দাদা খাবে, তুই খাবি না, মার খারাপ লাগবে। ওই জন্য ভাতই করছে না। এই যে আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, তো দাদা বেশ সুন্দর করে চানাচুর দিয়ে মুড়িটা মাখলো, কিন্তু এর মধ্যে তেলটা দাদা কম দিয়েছে। দাদা বলে তেল কম খাওয়াই ভালো, তেল বেশি খাস না। ঠিক আছে, দাদা মাখছে আর আমি বসে বসে খাবো, বুঝতে পারছো? তো আমি আর দাদা মুড়ি বসে বসে খাচ্ছিলাম। মা আর বাবা এখনও খায়নি, ওরা বলছে তোরা খেয়ে নে দুজনে, তারপরে আমরা খাবো। আর আজকে সকাল সকাল রান্নাটা মা সেরে ফেলবে বলে সব কাজ তো সকাল সকাল হয়ে গেছে, এবারে শুধু রান্না, খাওয়া, স্নান, পূজা, এই তো কাজ। আর ফাইনালি এই যে মাও দেখো একটু টিভি দেখছে, অবসর টাইম, এখন রান্না বসাবে দুপুরে আবার, এখন এই যে একটুখানি খেয়ে নিচ্ছে। দাদাও একটু টিভি দেখছিল, খবর দেখছিল অ্যাকচুয়ালি, মাও দেখছিল। আজকে আজকে ওই যে উচ্চা আছে না, উচ্চা পাতার বড়া, আর এই সাজনা ডাটা দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, ডাটা চচ্চড়ি। ডাটা চচ্চড়ি। আর তোমাদেরকে কালকে বা পরশু দিন ওই লাউয়ের রেসিপিটা মা শেয়ার করবে বললো, ওই যে কুল দিয়ে লাউ দিয়ে টমেটো দিয়ে যেটা হয়, কালকে নয় পরশু দিন না মা? লাউ আবার গাছে হোক, কারণ লাউটা একটু ছোট রয়েছে, গাছে হোক তারপরে, কারণ লাউ এত খাচ্ছি আমরা এখন এই গরমে না মা? হ্যাঁ। আর দাদা ওইখানে ওই যে গাছের গুঁড়িটা দেখেছো কালকে কেটেছে, সেটা তুলছে, চলো দেখিয়ে নিয়ে আসি। এই যে দাদা এটা জ্বালানি করছে, গোড়াটা তোমরা দেখেছো না, গাছটা কাটা হয়েছিল, তো এই যে এটার থেকে জ্বালানিগুলো, গোড়াটার থেকে জ্বালানিগুলো বেরোচ্ছে, ওই দেখো ওইখানে রাখছে। এগুলো রোদে দিলে শুকিয়ে যাবে। দেখো এই রোদের মধ্যে দাদার গায়ে ঘামটা দেখো জাস্ট, তোমরা দেখেছো গ্রামে কতটা পরিশ্রম করতে হয় মানুষকে। গাছের গোড়াটা ডুবে যাবে বল। এগুলো ইগুলো লতগুলো না, গোড়াগুলো। শিকড় গাছগুলো দাদা দেখো কিভাবে সব ওইখান থেকে, এই যে এগুলো সব এইভাবে এনেছে, এই মোটা মোটা গাছগুলো। আমি তো অবাক, এই নতুন সিস্টেম দেখলাম। দেখো এই যে এই গাছগুলো যতগুলো দেখেছো না কেটেছে, সবগুলো এই যে ওই যে মোটা একটা, ওই যে ওইটা, এই যে এইগুলো পুরো দেখো ওইখানটা পুরো ফাঁকা, গাছটা কেটেছিল পুরো, সব পুরো কমপ্লিট। এই রোদে আর করিস না দাদা, প্রচুর রোদ, তুই বিকেলে স্নানের আগে করলে পারছিস। পারছিস কেন গাছগুলো? আবার কই যায়? আর এই যে কাকরল, আমি না কারকল বলি না মা, কাকরল। দেখো কাকরল গাছটার ওই যে তোমরা দেখেছিলে না যে ইঁদুরে খেয়েছিল, ইঁদুরে খেয়ে কিন্তু একটা ডালপালাও ছিল না, সব গাছটা ইঁদুর আছে না ওগুলো খেয়ে নিয়েছে। তবে এখন দেখো আবার কি সুন্দরভাবে হয়েছে গাছটা, একদম চালায় উঠে যাবে এটা না মা? হ্যাঁ, তাই গেল আর বিশাল কাছে হইছে। ওই যে দেখো কালকে দেখেছো না একজন আসছে, ওই যে আজকে আবার ওই মেহমান চলে আসছে, ওই দেখো কোথায় উঠে যাচ্ছে, মা নেই এখন, কে দেবে বিস্কুট? ওই দেখো, আমার ফোন আছে, ওই দেখো তো বাবার একটু খোঁজে, দেখো খাবার কে দেবে, দেখো ভাবটা দেখো খালি তোমরা। দেখতেছে ওর বন্ধু আসতেছে, ওই যে পিছনে বন্ধু মানে ওর সাথী,
আসতেছে, ওই যে ম্যাডাম আসতেছে, এই দেখো আসতেছে, খুঁজতেছে, দেখেছো? আমি দিই তুমি আমি রান্না করতে মা রান্না বসিয়েছে, দিতে পারছে না। দেখো 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 খালি তোমরা অবস্থাটা দেখো দেখো। এই বারান্দায় আসলো, এই যে এখানে কালকে খেয়ে গেছে না, একটা মিষ্টি নেই কাকা পূর্ণিমা এই দেখো এই দেখো, দেখেছো? এই বারান্দায় এসে খুঁজতেছে, কালকে এখানে বিস্কুট খাওয়া হয়েছিল, দাদা কই দাও কাকা পূর্ণিমা মিষ্টি নেই ওই দেখো খুঁজেই বেড়াচ্ছে। এই তোদের মালকিন আজকে রান্না বসিয়েছে, টাইম নাই এখন তোদের খাবার দেওয়ার। দেখো দাদারা বলছি মিষ্টি নিয়ে কাকা পূর্ণিমা তো ওই তো দাদা দাদা মিষ্টি আনবি, আজকে ঠাকুর পূর্ণিমা না, ঠাকুরকে দিতে হবে। আজকে মিষ্টি দিয়ে পূজা দিতে হয় বাবা সকালবেলা বাজারের দিকে যাও আলাদা করে আনবি, দেখেছো? মা দেখো সজনে ডাঁটার তরকারি রান্না করছে, আলাদা সিস্টেম। কি করলে ওটা মা, কি কি মাখালে ওইটা একটু দেখাও। এটা শোনো একটু ধনিয়া বাটা হুম একটু জিরা বাটা হুম লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর একটুখানি সরষে বাটা সর্ষে এটা সব একসঙ্গে মা মেখে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ সজনে ডাঁটা আর আলুটাকে মেখে নিয়েছে, তারপরে এবার ডাঁটা চচ্চড়িটা করবে। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা ইউনিক রেসিপি, দেখেছো? হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু এইভাবে করি না, মা কিন্তু পুরো আলাদা ভাবে করছে। একটু- আর দেখবে তেল কম দিয়ে করে মা, খুব আর সুন্দর। একটুখানি তেল দিয়ে মাখাচ্ছি কাঁচা তেল দিয়ে কাঁচা তেল দিচ্ছি মা ও কাঁচা তেল দিয়ে ওই মাখিয়েছি। দেখো, একটু তেল একটু দিয়ে দেখো মাখাচ্ছি। এদিকে এদিকে দেখো। এই দেখো কাঁচা তেল দিয়ে একটু কাঁচা তেল দিতে হয়, এমনি যদি চচ্চড়ি করলে আর এটা করতে হয় না। দেখবা মা সব রান্না না অল্প তেল দিয়ে করে, তেল বেশি দেয় না, জানো তো? মা যেটা লাগে ওইটা দেই, ওই যে বড়া করবো ওইটার মধ্যে ভালো তেল দেবো, অনেক দেবো, সেটা তো চচ্চড়ি মা। শোনো এই যে একটু দিলাম আর একটু কালি জিরা ফোড়ন দিলাম, এবার হলুদ টুলুদ সব দিয়ে মাখাইছি, লবণ টবণ সব দেওয়া মিষ্টি এটা দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে গেছে মা, আজকে বলবা যে মা মুখে লাগছে তেল একটু বেশি করে গেছে মা তেলটা। ঠিক আছে, অসুবিধা নেই। তুমি এত তেল রান্ধো আমারটা মুখে লাগে, আমার তো ভাঙানি তেল মা, তোমার তো কিনে আমি পারি না অল্প। তেলে মা এবার ঢেকে দেবে, ব্যাস। রাখো এই ঝোলে হবে মা। আর কি দাও, একটু মাখা মাখা রাখো ঝোল, একদম শুকনো করো না মা, ভাতটা তো মাখতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবে। আর ওইখানে হবে উচ্ছের বড়া, উচ্ছে পাতার বড়া, ওইটাও শেয়ার করবো তোমাদের কাছে। আজকে বলেছি মাকে আর কিছু না, আর ডাল, উচ্ছে পাতার বড়া, সজনে ডাঁটার চচ্চড়ি আর ডাল। না আর না ডালটা তো ফুকাবো মা, তাহলে আর কি? আর ওইটা এইটা দিয়ে রান্না করবে, এই যে কুমড়া ইয়ে আছে না ও পাতা, ওইটা দিয়ে একটা ঢাকা নিরামিষ দিয়ে- ঘ্যাট করবে। হ্যাঁ একটু শুটকি দিয়ে এটা করবো। ও তো আমরা খেতে বসে গেছি, এই যে বাবা দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি রান্না হয়েছে আজকে। অনেক কিছু আছে বাবা, এই যে উচ্ছের বড়া, উচ্ছে পাতার বড়া, আর এটা ওই যে তোমাদের সজনে ডাঁটার রেসিপিটা যেটা, সেটা শুটকি দিয়ে ডাঁটা দিয়ে, শুটকি দিয়ে ডাঁটা দিয়ে, কুমড়ো পাতা দিয়ে। এগুলো খেয়ে নে না। আর এখানে ওই যে দেখো শুটকি লতি, এটা কালকের ছিল গো, এটা অনেকটা রয়ে গেছে, কালকে আমি আর মা এতটা শেষ করতে পারিনি। আবার এখানে রয়েছে ডাল শুকনা, এই হয়েছে আমাদের রান্না। হ্যাঁ দেখিয়েছি তো, এই হচ্ছে রান্না। এই যে দাদা তাও আবার উচ্ছে সিদ্ধ খাবে এখন, আর আমি সেদ্ধ টেদ্ধ কিছু খাবো না। এই যে মা বসছে, এই যে দাদা, এই যে বাবা, আর এই পাশে তো আমি। সেই জিনিস দারুণ লাগে। বুঝলাম গরম গরম। বিকেলে এখানে আমি বসে আছি, বাবা এখানে, আর ওই যে দাদা ওইখানে নেল কাটছে। এখন ওই যে একটুখানি উঠানটা ঝাড় দেবো, তারপরে মা উঠে সন্ধ্যা দেবে। আর অনেকটাই বিকাল রয়েছে এখন, দেখো গাছগুলো কি ভালো লাগছে, পরিবেশটা কি ভালো লাগছে না? গুড মর্নিং ফ্রেন্ডস,
সকালে একবার বলতে হলো গুড মর্নিং, আবারও গুড মর্নিং বলছি, কারণ এটা পরের দিন সকালবেলা, কারণ কালকে রাত্রে আমি ভিডিওটা এড করতে পারিনি। তো আজকে যখন ভিডিওটা এডিট করতে বসছি একদম সকালবেলায় শুয়ে শুয়েই ভাবছিলাম এডিট করে নেবো, তখন দেখলাম ভিডিওটা শেষই করি। তো তোমাদের কিছু কথা বলার আছে, সেটা হলো তোমাদের আমি সত্যিকারের এইখানে আছি, তার সব থেকে বড় রিজন হচ্ছে এইটা, কারণ আমি একটা অসুবিধায় আছি। অসুবিধা বলতে তোমাদের বলেছিলাম যে আমার একটা ফোড়া মতো হয়েছে। তো আলটিমেটলি সেটা কিন্তু ফোড়া নয়, সেটা অন্য একটা কিছু হয়েছে। তো খুব তাড়াতাড়ি সেটা ডাক্তার দেখাতে হবে। সেটার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, বসতে পারছি না, উঠতে পারছি না, শুতে পারছি না। আর এই জন্য কালকে রাত্রে তোমরা দেখেছো যে আমি অনেক কান্নাকাটিও করেছি, অনেকটা কান্নাকাটি করেছি, তোমরা অনেকেই দেখেছো। আর শুধু কালকে রাত্রে নয়, কালকে সারাদিনই ওরকম ছিল। সারাদিনই এইরকম আসার পর থেকে প্রায় দিনই আমার এরকম হচ্ছে। তো সরি চাইবো সবার কাছে, কালকে ওই ভিডিওগুলো পোস্ট করেছি, মানে দুঃখের চোটে একর পর পোস্টই করে গেছি। ওই টাইপের গানগুলো দেখে দেখে এত কষ্ট হচ্ছিল, আর ওই গানের সঙ্গে করে করে ভিডিওগুলো আমি পোস্ট করে গেছি। তো আমি সবার কাছে ক্ষমা চাইবো, সবাই আমাকে ক্ষমা করে দাও। ওইভাবে সবাইকে ইমোশনাল করা আমার ঠিক হয়নি, সবাই ইমোশনাল হয়ে যাচ্ছে, তোমরা সবাই ইমোশনাল হয়ে যাচ্ছিলে, তো ওইভাবে তোমাদের সাথে ওইগুলো করা আমার ঠিক হয়নি। সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো, মাফ করে দিও এই দিদি ভাইটাকে। খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাব, আর এইখানে থাকলে আমার সুবিধা হবে, ওইখানে দেখার লোক আমার নেই। এখানে মা আছে, মা অন্তত আমাকে দেখতে পারবে। এবার ডাক্তার গেলে পরে কি বলে, অ্যাকচুয়ালি কি বলবে, ফোড়ার মতো তো, এবার অপারেশন করতে বলে না অন্য কিছু, কিন্তু এটা ফোড়ার নয়। যারাই দেখছে একই কথা বলছে, এটা ফোড়ার নয়। তো চলো, এই জন্যই ভুল করে ফেলেছি, সবাই ক্ষমা করে দিও এই দিদিভাইটাকে। ভালো থেকো, টাটা।